আচ্ছা, তোমরা সবাই কখনো এরকম ভাবো, শ্রীকৃষ্ণের এত বড় সংসারে, শ্রীকৃষ্ণের সাজানো সংসারে আমরা দুদিনের আত্মীয় হয়ে এসে আমাদের যেন কত চিন্তা, না? কত চিন্তা। আমরা পৃথিবীতে আসার আগে শ্রীকৃষ্ণ আমাদের জন্য সব কিছু রেডি করে রাখে। কোনো বাচ্চা পৃথিবীতে যখন আসে তার জন্য তার পরিবার, তার জন্য সব কিছু সে রেডি করে রাখে। তারপরে সে যখন পৃথিবীতে আসে তার জন্য চিন্তা করার জন্য সবাই রয়েছে, রাইট? তো সেটাই তো হচ্ছে আমরা। এবং আমরা বেকার বেকার এত চিন্তা করি, এত চিন্তা করি কালকে কি হবে সেটা নিয়ে। আজকের সময়টুকু আমরা মজা করতেই পারি না, এবং আজকের সময়টুকু আমরা রিয়েলাইজই করতে পারি না আজকের সময়টা যে চলে যাচ্ছে সেটা কিভাবে চলে যাচ্ছে। আমরা বৃথা চিন্তা করি, জানো। আমাদের শুধু চিন্তা করি আমরা কিন্তু চিন্তার পরিপ্রেক্ষিতে কোনো কাজ করি না। চিন্তা আমাদের মাথায় আসে এবং এটা স্বাভাবিক ব্যাপার, আসবেই। কিন্তু যেটা তার ইচ্ছা হবে না, আলটিমেটলি কিন্তু সেটাই হবে। আমরা বেকার চিন্তা করে যাই, আমরা বেকার ভেবে যাই আমার মেয়ের এত বয়স হয়ে যাচ্ছে, আমার মেয়ের বিয়ে হলো না। আরে হয়তো তার বিয়ে সে লেখেই নি। বিয়ে না হওয়ার কারণে এরকম অনেক বাবা মা আছে, মেয়ে বুড়ো হয়ে যাচ্ছে তার জন্য কত চিন্তা করে। কোনো বাচ্চা যদি পড়াশোনায় কমজোরি থাকে, তার জন্য তার বাবা মা সব সময় মাথাটা নিচু করে থাকে, ম্যাম স্যার সবার কাছে, আত্মীয় স্বজন সবার কাছে। কখনো এইটুকুনি ভাবে না আমাদের হাতে কিন্তু কিছু নেই, সব কিছু সে ডিসাইড করে। তবু আমরা বৃথা চিন্তায় নিজেদের সময়টাকে একেবারে খারাপ করে দিই। এত সুন্দর দুনিয়ায় আমরা একটা জার্নি করতে এসেছি, তার মজাটাই নিতে পারি না, জানো। শুধু সবাই না, আমিও ধীরে ধীরে বুঝছি, এবং হয়তো বয়সের সাথে সাথে আরও বুঝবো। পৃথিবীতে আসার পর এতগুলো বছর শুধু দৌড়ি চিন্তা ভাবনা এইসব করেই কেটে গেল, ঝগড়াঝাটি। কিন্তু আমরা কখনোই ভাবি না এত সুন্দর দুনিয়ায় যে ভগবান আমাদের এনেছে সেটাকে একটু মজা করতে শিখতে হয়। জীবনটা ঠিক রোলার কোস্টারের মতন, জানো। কখনো উঠবে, কখনো নামবে, কখনো খুব নেমে যাবে, আবার কখনো উঠবে। আমরা যদি ওঠা নামার সময় নিজেকে একটু একটু শান্ত হয়ে ভাবি এবং নিজেকে তার হাতে ফেলে রাখি, সে যা করবে, তুলে আছাড় মারবে, মারুক না, তার উপর যদি একেবারে বিশ্বাসটা করে তার উপর নিজেকে ফেলে রাখি, তুমি দেখতে পাবে অটোমেটিকলি মেলাতে যেরকম ওপর থেকে নিচ, নিচ থেকে ওপরে দোলনাটা চড়ায় না, সেও ঠিক আমাদের ওরকম করেই উদ্ধার করবে। এবং আমাদের সাথে কি হতে চলেছে এবং আমাদের সাথে কি হতে পারে আমাদের থেকে বেশি সে জানে। অতএব আমাদেরকে আমাদের কাজটা করতে হবে এবং সমস্ত কিছু তার উপর ছেড়ে রাখতে হবে। তাহলে দেখবে আমাদের জীবনটা খুব খুব সরল হয়ে গেছে, জানো। জীবনটা এতটাও কমপ্লিকেটেড নয় এবং এতটাও কঠিন নয়, খুব সুন্দর। আজকে কাউকে ভালো লাগছে, সে তোমাকে পাত্তা দিচ্ছে না, কখনো এটা ভাববে না তা তোমার জন্য আরও বেটার হয়তো কেউ অপেক্ষা করে আছে। তাই জন্য যেটা হলো না সেটার পিছনে না দৌড়িয়ে যেটা হতে পারে তার পিছনে দৌড়ানোটা খুব দরকার।